কেউ চায় না, আর কেউ চেয়েও পায় না। আপনার কাছে যে জিনিসটা আছে সেটার মূল্য আপনি দিচ্ছেন না, বা সেটার মূল্য আপনি করছেন না, কিন্তু আপনার কাছে যে জিনিসটা আছে সেটাই আরেকজন পাওয়ার জন্য চেয়েও কিন্তু সেটা পাচ্ছে না। এই কথাটা কেন বললাম? হঠাৎ করে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন একটা দৃশ্য আমার চোখে পড়লো, যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কথা বলছি একটা সবজি নিয়ে। এখন শীতকাল চলছে। আপনারা পেঁয়াজের ফুলকো অনেকেই কিন্তু চিনেন। এটা হচ্ছে শীতকালের একটা জনপ্রিয় খাবার। এটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন। এটা ছোট আলু দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে পড়ে আছে অসংখ্য ফুলকো। এখানকার কৃষক এই ফুলকো মাঠ থেকে নিয়ে গিয়েছিল বাজারে বিক্রি করার জন্য, কিন্তু ভালো দাম না পাওয়ার কারণে, তার যে খরচ সেটা না ওঠার কারণে, মনের দুঃখে সে সব ফুলকো রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। কেউ খাচ্ছে না, কেউ নিয়ে যাচ্ছে না, অবহেলায় পড়ে আছে রাস্তার ধারে। কিন্তু এই সবজিটাই অনেকেই কিন্তু আবার পাচ্ছে না, যারা শহরে থাকে। শহর অঞ্চলে সবজির দাম অনেক বেশি, কিনে খাওয়া দুষ্কর হয়ে পড়ে। কিন্তু গ্রাম অঞ্চলে দেখুন, সবজি মাঠে ঘাটে থেকে উৎপন্ন করে সে সবজি বাজারে গিয়ে ভালো দাম না পাওয়ার কারণে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে। কিন্তু এটাই এটাই এখনো কিন্তু শহরে অনেক চাহিদা, কিন্তু এর খরচ বহন করতে পারছে না, যার কারণে এটা ফেলে দেওয়া লাগছে। এই ফুলকোই অনেকেই কিন্তু এখনো কিনে খাচ্ছেন, কিন্তু এই কৃষক এই ফুলকো ফেলে দিয়ে চলে গেছে, কারণ এটা গ্রাম। শহরে যে জিনিসগুলো দামে আপনারা কিনতে পারবেন, গ্রামে কিন্তু এরকমটা হয় না, কারণ গ্রামে সবকিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখন শীতকাল, এখন এই জিনিসটা সবচেয়ে বেশি, যার কারণে এটা চাহিদা আমাদের গ্রামে খুবই কম। আর এই কৃষক এটা বিক্রি করতে না পেরে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। এজন্যই বললাম, কেউ পেয়ে তার কদর করে না, আর কেউ চেয়ে সে জিনিসটা পায় না। এটাই হচ্ছে তার প্রমাণ।